মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার আর আমের দুজন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার আর আমের দুজন মিলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার এমন সময়তে আম্মার কি করলেন? হযরতে আম্মার মনে মনে ভাবতে লাগে, আল্লাহ পাক, আমি কি আজকের দিনে আম্মা জিহাদের ময়দানে শত্রু পক্ষকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, আমের মনে মনে করে, আল্লাহ পাক, আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? না 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 না, এটা মানা যাবে না। হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা বলে, হযরতে আমেরকে লক্ষ্য করে বলে, ভাই আমের রে, তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাও, তাহলে মক্কা মানুষরা তোমায় তীর মেরে মেরে হত্যা করে দিবে। হযরতে আমের বলে, না 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 না, আমি মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমায় তীর মেরে মেরে হত্যা করে দেয়, আল্লাহর কসম, তথাপি আমি নামাজ ছাড়ব না। কি ছাড়বে না? জোরে বলো। নামাজ চলে যাও, তথাপি আমি নামাজ ছাড়ব না। তাহলে খবর নিয়ে দেখেন, সেই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। তাহলে আল্লাহ খুশি হবেন। নাম্বার 1, আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হব। তাহলে যে কোনো পরিস্থিতিতে, হার হালতে আল্লাহকে সিজদা দেয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আসেন নাম্বার 2, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল, আল্লাহ বলছেন, বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। করব, জোরে বলো, কার শুকরিয়া আদা করব? আমার আল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, মন দিয়ে শুনেন ভাই, ওয়াজকে ভালো করে বুঝেন। ওয়াজ শোনা জিনিস না, জোর করে বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আর না বুঝলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে, এটা খিলগাপুরের আওয়াজ, জোরে দেন নারে তাকবীর। সবাই মিলে একসঙ্গে দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ এটা কি কবুল করে নেবেন। আসেন একটু লক্ষ্য করে দেখেন ভাইরা, বাপেরা, তথাপিও সেই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আজকে আমি এসে বসেছি। একটু মন দেন, আল্লাহ শুকরগুজারি করা লাগবে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। 10 জনের একজন। একদিন নবীর কাছে এসে বলছে, হুজুর অনুমতি দেন, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো। মক্কার কাফেররা জুলুম অত্যাচার করে নবীর কাছে এসে বলছে, হুজুর আমি আপনার কাছে এসেছি, কি ব্যাপার? হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি আপনার কাছ থেকে, হুজুর আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আমি মক্কার কাফেররা আমার উপরে অনেক অত্যাচার করে। আল্লাহ নবী বলছে, বাবা চলে যাও, তুমি যে হাবশায় হিজরত করবে, জোরে বলো, জোরে বলো, হাবশায় চলে গেলেন। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেনি? আচ্ছা, তার আগে একটু মেহেরবানি করে আগে আগে এসে বসেন তো, একটু আগে চলে আসেন না ভাই, কালো জামা, একটু আগে এসে বসো। একটু আগে চলেছো ভাই। জেনে রেখে দেন, এখন কিছুদিন পর নবী, আমার কথা মন দিয়ে শুনো, নবী মদিনায় চলে গেলেন। মন দিয়ে শুনবেন। এখন
এখন বলেন এদিকে আব্দুর রহমান গেলেন হাবশায়, নবী গেলেন মদিনায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, কিলকাপুরের মানুষেরা রেখে দেন, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিলেন। নবী আমার কাবার দিকে চলে গেলেন। নবী আমার হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আর একটু জোরে হবে না? মাথায় রাখবে। তাহলে সেই জায়গায় আপনি আমি দাঁড়িয়েছি। এখন নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যে নবী সাহাবীদেরকে দেখলেন, এদিকে আব্দুর রহমানও মদিনায় চলেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলেছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। জোরে বলো। আরেকটু জোরে হবে না? কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। আসেন, নবীর কাছে গেলেন, নবী দোয়া করলেন। আল্লাহ বললেন, যাও হাবিব, আমি নবী দোয়া চাই, আল্লাহ তোমার আজকের দিনে যাও বাবা সাহাবী বাড়ি চলে যাও। সাহাবী বাড়ি চলে গেলে পরে কিছুদিন পর এত নবী দুয়ার বরকতে এত সম্পত্তির মালিক হলো, যিনি মদিনার হুদায়বিয়া সন্ধিতে একা 3 বস্তা সোনা দান করেছিলেন। একবার জোরে হবে না? কত বস্তা? 3 বস্তা সোনা দান করেছিলেন। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমি মরে যাব, আমি মরে যাওয়ার পর আমার লাশের মধ্যে কাফন পরাবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, এই আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আমার আল্লাহকে বদরের দেশটা দেখাবো, আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে আমি কুরবান করে দিয়েছি। জোরে বলো। আরেকটু জোরে হবে না? তৃতীয় নম্বর, আল্লাহ বলছে, তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি। কাকে ভালোবাসবো? জোর করে বলো, নবীকে। আসেন এখন বলেন তো ভাই, খবর নিয়ে দেখো, এখন বলো পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? সবাই মিলে আওয়াজ দিয়ে কথা বলো। খারাপ। কিন্তু পৃথিবী ভালো না? পৃথিবী ভালো। খবর নিয়ে দেখো, 1500 বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। আরেকটু জোরে হবে না? 4 খলাফায়ে রাশিদিন এসেছিল, 6 ইমাম এসেছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, যত আল্লাহর ওলিরা সবাই এই পৃথিবীতে এসেছিল। জোরে হবে না? তাহলে পৃথিবী ভালো না খারাপ? ভালো। এই কদিন আগে এসআইআর নিয়ে আমার কওমের উপরে পেরেশানি করা হয়েছে না হয়নি? জোর করে বলো। খবর নিয়ে দেখো, আমার সমাজে এই এসআইআর যেটা, এনআরসি সেটা, আমার সমাজে কোন একজন মানুষ বলেছিল
যে আমার রাজ্যে এনআরসি হতে দেব না, যদি এনআরসি হয় আমার লাশের উপর দিয়ে হবে। কথা বলে না কেন? জোর করে বলো, আওয়াজ দিয়ে কথা বলো ভাই। এরকম হয়েছিল না হয়নি? বলা হয়েছিল, আপনারা শুনেছিলেন? হ্যাঁ না না খবর নিয়ে দেখো, এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু দুর্ভাগ্যের জন্য তো আমাদের এসআইআর চালু হয়ে গেল, অথচ কিন্তু কেউ জানো দিনই, কেউ লাশও বললো আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। হয়েছে কি? হয় না। যেটা এনআরসি সেটাই। জোর করে বলো এসআইআর। এখন বলো আমার সমাজে এসআইআর চালু হয়ে গেল, ছেড়ে দেন, আমরা ডকুমেন্ট জমা দিলাম। ডকুমেন্ট জমা দেওয়ার পর ডকুমেন্ট চালু হলো কি? আপনি লক্ষ্য করে দেখেন, ডকুমেন্ট জমা দেওয়ার পরে প্রথমে এসআইআর চালু হয়ে গেল। বেশ কিছুদিন পর হিয়ারিং এর জন্য ডাক দিল। কিসের জন্য? হিয়ারিং এর ডাক দিল। হিয়ারিং করার জন্য বেশ কিছুদিন ধরে ডাক দিল। এমন সময়তে দেখতে পাওয়া যায় হিয়ারিং করা হলো। হিয়ারিং এর পর দেখেন এখানে হয়েছে কি, রামের বেলায় আধার কার্ড, রহিমের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্টস। হ্যাঁ না না, একটু জোর করে সারা দিতে হবে ভাই। বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই, সিংহের মতো আওয়াজ দিয়ে বলো হ্যাঁ না না। রামের বেলায় আধার কার্ড, রহিমের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্টস। এরপরে চালু হলো আন্ডার এডুকেশন, মানে বিচারাধীন। ভাই কোন দেশি নিয়ম? বাপ ভারতীয়, আপনার বিচারাধীন, ছেলে ভারতীয়, বাপ বিচারাধীন, স্বামী ভারতীয়, স্ত্রী বিচারাধীন। এটা কোন দেশি নিয়ম? জেনে রেখে দাও। এরপরে চালু হলো আন্ডার এডুকেশন, তারপরে চালু হলো কি, আপনি খবর নিয়ে দেখেন এখন আবার ডিরেক্টলি ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ না না, জোর করে বলো। মাথায় রাখবেন, আগামী 4-5 বছরে যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে এদেরকে পেরেশানি ভোগ করতে হবে। শুধু ঝুলাবে, লাস্টে গেলে একজন একজন করে ডিটেনশন ক্যাম্পের দিকে নিয়ে যাবে। তবে আজ আপনার আমি প্রতিটা গ্রামে গ্রামে যে বলছি, আজ খিলকাপুরের মানুষদেরকেও বলে যাচ্ছি, শুনে রেখে দেন। এর জন্য গ্রামে গ্রামে ইউনিটি থাকার দরকার, যে এই গ্রাম থেকে একটা বাপকে, একটা মাকে, একটা ভাইকে যদি এখান থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়, ওই বলবো খিলকাপুরের পুরো গ্রামটাকে তুলে নিয়ে যেতে হবে, নাহলে একটা কাউকে যেতে দেবো নি। এই ইউনিটি আনার দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না? মাথায় রাখবেন ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখেন। তাহলে নাম্বার 1, তাহলে চালু হয়ে গেল। এই এসআইআর চালুর পর এরপরে চালু করলো কি, আপনারা দেখেন এখন তাহলে এসআইআর এর দ্বারাই মানুষ কিন্তু অনেক আতঙ্কিত, অনেক চিন্তার মধ্যে আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আবু জেহেল কুয়া খুলেছিল নবীর জন্য, সেই কুয়ায় পড়েছিল কে? জোর করে বলো না, আবু জেহেল। আজও যারা চেষ্টা করবে যে এই জাতকে মিটিয়ে দেবো, কসম দিয়ে বলে যায়, নবী বলেছে যতদিন এ জাত যেদিন এক হয়ে যাবে সেদিন ইসলামের বিজয় চালু হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে হবে না? মাথায় রাখেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে লক্ষ্য করে দেখেন সেই সুন্দর জায়গায় আপনি আমি বসেছি, নবিয়ানা মাহফিল। একটু মন দেন ভাই। নবীর একজন সাহাবী ছিলেন, নাম খুবাইব ইবনে আদি। মক্কার কাফেররা মুসলমান হয়েছে, মক্কার কাফেরদের কানে কথাটা চলে গেল। মক্কার কাফেররা হুমকি দেয়, খুবাইব তুমি মুসলমান হয়েছো, তোমায় জেলবন্দি করব। খুবাইব বলছে কোনো ব্যাপার না, বাংলায় একটা কথা আছে, তোদের সিল তোদের নুরা ভাঙবো তোদের, বলো বলো, দাঁতের গুড়া। বলছে আমি তোদের খাবো, আল্লাহর গান গাইবো। খুবাইব আমায় ছেড়ে দাও। খুবাইব বলছে না, খুবাইবকে জেলবন্দি করে দিলে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই খিলকাপুরের মানুষ
মানুষেরা শুনে রেখে দেয়, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরকে জেলবন্দি করা হলো। অনেকদিন এরকম ভাবে টানা 1 বছর জেলখানায় রেখে দেওয়া হয়েছে। খুবাইবকে জেল থেকে মুক্ত করা হয় না। মক্কার কাফেররা বলে এরকম ভাবে তো খুবাইবকে কলেমা ত্যাগ করানো যাবে না। খুবাইব তুমি কলেমা আজকের দিনে কলেমা ত্যাগ করো, না হলে তোমায় খাবার দেয়া বন্ধ করে দেব। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইবকে খাবার দেয়া বন্ধ করে দিলেন। এরকম এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব জেলখানার মধ্যে পড়ে আছে। মক্কার কাফেররা বলে খুবাইবের কাছে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার খুবাইবকে জানিয়ে দাও, আমার খুবাইবকে বলে দাও আজকের দিনে আমি খুবাইবকে জানিয়ে দিলাম আমার খুবাইবের কাছে জান্নাতি খাবার খানা পৌঁছে দাও। জোর করে বলো, আর একটু জোরে হবে না? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে তথাপিও দেখেন এই চিন্তা করা লাগবে। তাহলে এই জাতকে কেউ মিটাতে পারবে? আওয়াজ দিয়ে কথা বলো, সবাই মিলে এক বাক্যে বলো, মিটাতে পারবে? পারবে না। আসেন, নাম্বার 1 হয়ে গেল। এবার আসেন ভাই, ইসলামের সর্বপ্রথম নেতাকে জোর করে বলো। আমার রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম খলিফাকে কথা বলো। আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত উসমান। ইহুদিরা আবু বকর ওমর হুজুরের পিরিয়ডে কেউ মাথাচড়া দিয়ে দাঁড়াতে পারলো না। 3 নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের কাছে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলে সে ইহুদি। এখন বলো তো ভাই, টুপি মাথায় দিলি কি? আরে জোরে বলো, খবর নিয়ে দেখো রমজান মাসে আমার সমাজে অন্য ধর্মের অনেক মানুষ আছে, অনেক নেতা আছে, দেখবেন এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে। মুসলমান? জোর করে বলো না ভাই। না, মুসলমান বলা যাবে না, ছেড়ে দেন। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, বর্তমানে ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান না, ছেড়ে দাও। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আসেন, তাহলে আগে আমাদের ঈমানকে মজবুত করা লাগবে। নাম্বার 1, তাহলে ঈমান হলো আমার রাসূল। কদিন আগে ইউপিতে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাকে কেন্দ্র করে আমার ঘরের ছেলেরা রাস্তায় বেরোলে তাদেরকে মেরে জেলবন্দি করা হতো। তারা রাস্তায় বেরোলে তাদেরকে খবর নিয়ে দেখো তাদেরকে মেরে রাস্তায় শুইয়ে দেওয়া হতো। আমাদের পিন্নগর দরবারে একটা প্রোটেস্ট হয়েছিল, সেদিন আমি ইউটিউব বাইটে বলেছিলাম আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, আরো জোরে হবে না? তাহলে আমরা এই জন্য প্রস্তুত আছি না নাই? জোর করে বলেন। আরে নবীর জন্য জেল খাটতে রাজি আছি কারা কারা? হাত তুলে দেখাও দেখি, তাকবীর মারো তো। মাথায় রাখবেন, আমরা তো নবীর জন্য জেল খাটবই। আসেন, তাহলে আমাদের ঈমান হলো আমার নবী। নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন, একটু মন দিয়ে শুনবেন, আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব। নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন, নাম জানেন? বলো 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 বলো। হযরতে বিলাল না, নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন। নবীর কাছে যে বলছে হুজুর আমি কি জান্নাতি হতে পারি? নবী বলছে কে বলেছে? বাবা তুমি যদি ঈমান নিয়ে মরো আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলো,
বলছে হুজুর আমি কালো রঙের দেখতে বলে যাকে বিয়ের প্রস্তাব দিই কেউ আমায় বিয়ে করতে চায় না হুজুর, আমার মনে বড় দুঃখ, আমি হয়তো আল্লাহর জান্নাতীও হতে পারবো না। নবী বলছে এই ব্যাপার, চলে যাও, তুমি এখান থেকে বাড়ি চলে যাও, চলে যাও। সাহাবীকে তাড়িয়ে দিলেন, যাও একটা চিঠি লিখে দিলেন, যাও বাবা এই চিঠিটা নিয়ে যে মেয়ের বাপকে দেখাবে। ইসলামী শরিয়াতের নিয়ম, আর বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়, তিনবার সালাম দিয়ে মেয়ের বাপ উত্তর দিচ্ছে কি ব্যাপার, বলছে আল্লাহ নবী পাঠিয়েছে আপনাদের সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। মেয়ের বাপ বলছে মাথা খারাপ, তোমার কন্যার সঙ্গে আমার, তুমি আয়নায় যে নিজের মুখ দেখো, কালো কুৎসিত লোক আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। মেয়ে তো আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য আসছিল মা, নাকি নবী পাঠিয়েছে ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। একবার জোরে হবে না? এখন এই রাজি তো বাপ আর কি করবে, দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে যায়, মেয়েকে তাড়িয়ে দিলেন। তার আগে বলো কাউকে কিছু জোর করে বলো, মাথায় রাখবেন এক ইহুদি ছিল, তার এক ইহুদি তার এক কন্যা ছিল। ইহুদি বলছে মা আমি তোর বিয়ে দেবো, তুই চলে যা। মেয়ে বলছে আব্বা ঠিক আছে বিয়ে করতে রাজি, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। একটা দিন বাপের কাছে একদিন সময় নিয়ে মেয়ে চুপ করে চলে গেলেন। মনে মনে করছে আল্লাহ আমি যার কাছেই যাই সেই আমার খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় ভালো যুক্তি দেয়। জোরে বলো। একবার ফাতেমার কাছে যে দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই খিলকাপুরে মানুষেরা শুনে রেখে দেন, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে উনি ইহুদি শুনে রেখে দাও, বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে ফাতেমা ঠিক আছে আমি বিয়ে করতে রাজি, তবে আজকের দিনে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা শুনে রেখে দাও। ফাতেমা বলে না 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 এটা মানা যাবে না, কেননা তোমরা তো ইহুদি আমরা তো মুসলমান, কেমন করে তোমাদের বিয়ে বাড়িতে যাব? ফাতেমা বলে না 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 এটা মানা যাবে না। ও যুবকেরা এমন সময়তে দেখতে পাওয়া যায় ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আল্লাহ পাক যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। একটু জোরে হবে না? আমি আল্লাহ রাজি থাকলে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব, চলে যাও। যখনই এই কথা বলে দিলেন, এখন মেয়ের বাপ কতদিন সময় চেয়েছিল? জোরে বলো। একদিন। আব্বা একদিন সময় চেয়েছিলাম, সময় মিটে গেছে, আপনি যাকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করতে রাজি। মেয়ের বাপ বলছে ঠিক আছে যাও, তুমি তাকে বিয়ে করতে